হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর ফুল নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলোতে পাতা, কাণ্ড, মূল নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে আলোচনা করব ফুল নিয়ে। চলো তাহলে শুরু করছি। প্রথম প্রশ্নটা দেখে নাও, কীরকম প্রশ্ন আকারে লিখেছি অংশগুলোকে বোঝানোর জন্য। সম্পূর্ণ ফুলের কটি স্তবক থাকে এবং সেগুলি কী কী? তাহলে একটা ফুলের কতগুলো স্তবক থাকে? একটা ফুলের 4টে স্তবক থাকে। যে ফুলের 4টে স্তবকই থাকে সেই ফুলগুলোকে বলা হবে সম্পূর্ণ ফুল, আর যাদের 4টে স্তবক থাকে না তাদেরকে বলা হবে অসম্পূর্ণ ফুল। স্তবক কি? এগুলো হচ্ছে ফুলের বিভিন্ন অংশ, সেটাকে আমরা বলছি স্তবক। বাইরে থেকে ভিতর দিক পর্যন্ত, এই যে ফুলের বাইরে থেকে কুড়ি অবস্থা থেকে ভিতরে পর্যন্ত যে অংশগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে, এক একটা অংশকে বলা হচ্ছে স্তবক। তা 4টে স্তবক নিয়ে গঠিত তাদেরকে সম্পূর্ণ ফুল বলা হয়, আর যারা 4টে স্তবক থাকে না যে ফুলের, তারা হচ্ছে অসম্পূর্ণ ফুল। তো এই 4টে স্তবক কী কী? বাইরের দিক থেকে ভিতরের দিকে, মানে বাইরে থেকে ভিতরের দিকে। প্রথমে হচ্ছে বৃতি, তারপরে দলমণ্ডল, তারপরে হচ্ছে পুংস্তবক, তারপর হচ্ছে স্ত্রীস্তবক। বৃতি দেখো কোনটা? এই যে বাইরের সবুজ অংশ, এই যে এটা হচ্ছে বৃতি। আর এই যে লাল আমরা যেটা পাপড়ি বলি সেটা হচ্ছে দলমণ্ডল। ঠিক আছে, সেই পাপড়িগুলো মিলে তৈরি হচ্ছে দলমণ্ডল, যেটা রঙিন অংশ। আর বৃতিটা সাধারণত সবুজ হয়। বৃতি, তারপরে দলমণ্ডল, তারপরে হচ্ছে পুংস্তবক। এই যে এইগুলো হচ্ছে পুংস্তবক। ঠিক আছে, এগুলো হচ্ছে পুংস্তবক। আর স্ত্রীস্তবক কি? এই যে উপরের লাল অংশ আর তার ভিতর দিয়ে যে সরু একটা অংশ গেছে, এটাকে যদি কাটা হয় তাহলে দেখতে পাওয়া যাবে সরু অংশ গেছে, সেটা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক নিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ ফুল গঠিত, অর্থাৎ 4টে স্তবক হচ্ছে এইগুলো। এখন এই বৃতির কাজ কি? বৃতি কি সেটা তো জানলে, তাহলে বৃতির কাজ কি? বৃতির কাজ হচ্ছে এই যে কুড়ি অবস্থায় কি হয়, এই যে দলমণ্ডল, পুংস্তবক বা স্ত্রীস্তবকগুলোকে কী করে? ঢেকে রাখে না? তা কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলোকে রক্ষা করে, পোকামাকড়, ঝড় বৃষ্টি বা তাপের হাত থেকে, সূর্যের রোদের হাত থেকে রক্ষা করে বৃতি। তাহলে বৃতির এটা কাজ হচ্ছে কুড়ি অবস্থায় এগুলোকে রক্ষা করা। দেখো এটা একটা কুড়ি, তখন তো এগুলোর ভেতরেই থাকে, কুড়ি বৃতির ভেতরেই থাকে, তাই না? নেক্সট, বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে। তাহলে এটা যেহেতু খাদ্য তৈরি করতে পারে, তাহলে একটা খাবারের যোগান দিচ্ছে, তো এটাও একটা কাজ। তাহলে এগুলো হচ্ছে বৃতির কাজ। নেক্সট, দলমণ্ডল কি? এর কাজ কি? দলমণ্ডল কি সেটা তো বললাম, যে আমরা যেটাকে পাপড়ি বলি, রঙিন অংশ, সেটাই হচ্ছে দলমণ্ডল। এই যে এগুলো হচ্ছে দলমণ্ডল। ঠিক আছে, জবা ফুলের 5টা দল থাকে, এই দল নিয়ে গঠিত হয়, এই এক একটা অংশকে বলা হচ্ছে দল, আর এই দলগুলো নিয়ে গঠিত হচ্ছে দলমণ্ডল। তাহলে এটি ফুলের দ্বিতীয় স্তবক। দলমণ্ডল দল বা পাপড়ি নিয়ে তৈরি হয়। এটি বিভিন্ন বর্ণের হয়, আকারের হয়, আর তাই তো বিভিন্ন বর্ণের আকারের হয়। নেক্সট হচ্ছে এবার দলমণ্ডলের কাজ কি? এটা স্ত্রীস্তবক ও পুংস্তবককে রক্ষা করে, মানে বাইরের দিক থেকে যখন ভিতরের দিকে যাব, যে বাইরে আছে সে সবসময় ভিতরের স্তবকগুলোকে রক্ষা করবে। যেমন বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবককে রক্ষা করলো। এবার দলমণ্ডল কাকে রক্ষা করবে? স্ত্রীস্তবক আর পুংস্তবককে রক্ষা করবে। আর একটা কাজ কি? দলমণ্ডল বিভিন্ন রঙের হয়, গন্ধের দ্বারা কি করে? কীটপতঙ্গ, পাখিদেরকে আকৃষ্ট করে, যার জন্যে পরাগযোগ ঘটে। তাহলে পরাগযোগে সাহায্য করা হচ্ছে দলমণ্ডলের একটা কাজ। তা পাখি, কীটপতঙ্গদেরকে আকৃষ্ট করে এই রঙের দ্বারা, উজ্জ্বল আকারের রং বা আকৃতির দ্বারা এদেরকে আকর্ষণ করে। ঠিক আছে, নেক্সট দেখো পুংস্তবক কী কী নিয়ে গঠিত। পুংস্তবক আমি তো দেখালাম এটা, যে এইটা হচ্ছে পুংস্তবক। এই জবা ফুলটা দেখো, জবা ফুলের এটা হচ্ছে বৃতি, এটা দলমণ্ডল। এই যে এটা সরু সরু, এই গায়ে হলুদ হলুদ লেগে থাকে না, হলুদ একটা মাথা, তার সঙ্গে একটা সরু দণ্ড, এই দুটো অংশ নিয়ে গঠিত হচ্ছে পুংস্তবক। তাহলে পুংস্তবক কী কী নিয়ে গঠিত? একটা পুংদণ্ড আর পরাগধানী। পুংদণ্ড কোনটা? এই যে দণ্ডটা সেই এরকমভাবে লেগে থাকে যেটা গায়ে, সেটা হচ্ছে পুংদণ্ড, আর এই যে উপরে ওটা হচ্ছে পরাগধানী। ঠিক আছে, পরাগরেণু কোথায় থাকে? এই যে এই পরাগধানীটার গায়ে যদি হাত দেওয়া হয়, হাতে হলুদ হলুদ গুঁড়োর মতো লেগে যায় না জবা ফুলের ক্ষেত্রে, তাহলে সেটাই হচ্ছে পরাগরেণু। সেটা কোথায় থাকে? এই পরাগধানীতে থাকে পরাগরেণু। ওকে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে স্ত্রীস্তবক কী কী অংশ নিয়ে গঠিত। স্ত্রীস্তবক 3টে অংশ নিয়ে গঠিত, একটা গর্ভমুণ্ড, একটা গর্ভদণ্ড আর একটা গর্ভাশয়। তো এখানে দেখো, এই যে ওপরে জবা ফুলের ওপরে একবারে উপরে যে উজ্জ্বল 3টে অংশ থাকে, 5টা, সেই 5টা থলির মতো অংশ থাকে সেটা, আর সঙ্গে ভিতরে সরু সুতোর মতো একটা অংশ চলে যায়, সেইটাই হচ্ছে, সেটা নিয়ে গঠিত হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, তার এই উপরের অংশটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড, আর যে দণ্ডের মতো সরু সুতোর মতো অংশ সেটা হচ্ছে গর্ভদণ্ড, আর এই যে ভিতরে এখানে একটা ফোলা মতো অংশ থাকে গর্ভদণ্ডের নিচে একদম,
সেটা হচ্ছে গর্ভাশয়। তাহলে এই 3টে অংশ নিয়ে স্ত্রীস্তব গঠিত। চলো এইগুলোই আজকে তোমাদেরকে জানানো ছিল। তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।